বুট ভাজি হচ্ছে আজকে। বুট ভাজি ভাজি দিয়ে মুড়ি খাবো। রাহান, তোমার জন্য বুট ভাজি করতেছে। বাটি নিয়ে আসতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ভিলেজ ব্লগ উইথ মি ইউটিউব চ্যানেলে আবারও আপনাদেরকে স্বাগতম। আজকে কিছু নতুন রেসিপি রান্না করব। আজকে আমি আমাদের বাড়ির গাছের কোথা রান্না করব। সব কিছুর জন্য আমাদের বাড়ির গাছের পেঁপেটাও আমাদের বাড়ির গাছের, এগুলো আজকে রান্না করব। পেঁপে দিয়ে ডিম দিয়ে রান্না করব, আর কোথা দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে। আর সকাল থেকে আজকে বৃষ্টি হচ্ছে, ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। কতগুলো একবারে জ্বালা মিম। হ্যাঁ, খেতে ভালো লাগবে না। পেঁপেটাও জ্বালা, কতগুলো জ্বালা মিম। আলুর গাছ বেড়ে গেছে, এখন লাইজে দিতে হবে। লাগাবেন বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আয় 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 বাবুর মুরগি, আয় বাবুর মুরগি, আয়। হ্যাঁ আয়, আমার মুরগি বলো, আমার। অল্প করে দাও। বাবার মুরগি, আয় আয় আয়। পেঁপেটা কেটে নেব। আর পেঁয়াজ দিয়ে কি করবে মিম? এই পেঁয়াজ রসুন এগুলো কেটে নিয়েছে আম্মু, এগুলো বেটে নেবে। টাটকা মশলা দিয়ে রান্না করবে আজকে। তাই গতকালকে রাত থেকে তো বৃষ্টি, এই বৃষ্টিতে আরো কয়েকদিন থাকবে বললো খবরে। পেঁপের ভিতরে একটাও ভিজে নাই। সাদা ফটফটে হয়ে আছে ভিতরে একবারে। সব কিছু রেডি করে নিয়ে রান্না করতে বসে গেলাম। তো প্রথমেই পেঁপের তরকারি রান্না করব, এই কারণে ডিম ভাজি করে নেব। তেল দিয়ে দিলাম। এখনো কিন্তু বৃষ্টি থামেনি মিম। আর এখানে ডিম সুন্দর করে মেখে রেখেছি সব রকম মশলা দিয়ে। হাঁসের ডিম। তেল গরম হয়ে গেছে, এবার মেখে রাখা ডিম দিয়ে দেবো। মাছটা ডিমটা সুন্দর করে ভাজি করে নিয়েছি, এবার সাইজ করে কেটে নেবো। কাটা লাগবে না মিম, থাক, এটা আমি গোটা খাই নেবো নি। তোমার খাওয়া হবে না ডিম, আমার খাওয়া হবে। ডিম ভাজি করা হয়ে গিয়েছে, এটা তুলে নিচ্ছি। এই জায়গায় হলুদ লবণ মরিচ দিয়ে মাছ মেখে রেখেছি। এই মাছগুলো দিয়ে কোথা তরকারি রান্না করবো। শুটকি মাছ দেবো না, মাছগুলো আগে ভাজি করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার মেখে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো উল্টে দিচ্ছি, আর মাছ ভাজি হয়ে গেলে আম্মু আজকে তরকারি রান্না করবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। বুট ভাজি হচ্ছে আজকে। বুট ভাজি ভাজি দিয়ে মুড়ি খাবো। রাহান, তোমার জন্য বুট ভাজি করতেছে। বাটি নিয়ে আসতাম না।
হ্যাঁ হ্যাঁ, এই দেখো হয়ে গেছে তরকারি। দেখো রায়হানের মুরগি। রায়হান কোথায় যাবে এখন? মাছ মারতে? বৃষ্টি শুরু হয়ে গেছে তাই? রায়হান বাবু এখন মাছ মারতে যাবে। যাও মাছ মারে নিয়ে আসো। পেঁপে রান্না করার জন্য তেল দিয়ে দিল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সব রকমের মশলা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিল। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এবার পেঁপের আলু আগে একটু হালকা সিদ্ধ করে রাখছিল তো ওগুলো দিয়ে দিচ্ছে। এবার পেঁপের আলুগুলো সব রকমের মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবে। পেঁপে আর আলু সিদ্ধ করার সময় অল্প একটু হলুদ আর লবণ দিয়েছিল। এখন এগুলো ভালো করে কষিয়ে নেবে। পেঁপেগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছে, একবারে ভাজা ভাজার মতো হয়ে গিয়েছে। তো এবার পরিমাণ মতো পানি দেবে। ভালো করে পেঁপেগুলো কষাইছে, কারণ ডিম দিয়ে রান্না করবে। আমার আবার মাছ খাওয়া হবে না, কারণ আমার জন্য এই পেঁপেটা রান্না করছে ডিম দিয়ে। এই পানিগুলোর আর একটু বলক উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবে। পেঁপের তরকারিতে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবে। পেঁপের তরকারি রান্না করা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নেবে। অনেক সুন্দর কিন্তু কালার আসছে।